كما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر الألم उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो या रब्बी सल्ली वसल्लिम دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নবী আরবি সৈয়দুল মুরসালিন বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের খুবই প্রসিদ্ধ পরিচিত একটি সূরা সূরাতুল হুমাযা। সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 9। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুনাহের কথা বলেছেন। আমরা খুব মনোযোগের সাথে কথাগুলো শুনব। সূরাতুল হুমাযায় আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুনাহের কথা বলছেন। কয়টি গুনাহ? 3টি পাপের কথা বলছেন। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে এই পাপ কোন পর্যায়ের এই কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে সূরা হুমাযার শেষে গিয়ে এই পাপের ফলাফল কি হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মোট কথা হলো আজকে আমরা 3টি জিনিস জানব, 3টি গুনাহ সম্পর্কে জানব, 3টি গুনাহ কোন পর্যায়ের গুনাহ এটা জানব, 3টি গুনাহের ফলাফল কি, কি ক্ষতি এটা আমরা জানব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বোঝান এবং এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রথমেই আমরা শুনব সূরা হুমাযার তরজমা। আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগা, হতভাগা, হতদরিদ্র, হতভাগা, যেটা গ্রামগঞ্জের ভাষায় আমরা বুঝি কপাল পোড়া। এরপরে ওয়াইলুন শব্দের অর্থ লাঞ্ছনা, তারপরে ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে আযাব, কঠিন শাস্তি। তাহলে আমরা এতটুকু বুঝলাম ওয়াইলুন মানে আযাব, ওয়াইলুন মানে কপাল পোড়া। এখন এই আযাব, এই কপাল পোড়া কাদের জন্য? এই 3 শ্রেণীর মানুষের সম্পর্কে আমরা এখানে জানব। আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা, হুমাযা বলা হয় যে সমস্ত ব্যক্তি অপর ব্যক্তির সামনে বদনাম করে,
যে সামনাসামনি বদনাম করে তাকে বলা হয় হুমাজা। যে পিছনে বদনাম করে অনুপস্থিতিতে তাকে বলা হয় লুমাজা। হুমাজা আর লুমাজা। হুমাজা, অনেক মানুষ বলে আমি উচিত কথা ছাড়ি না, আমি আমার বাপকেও ছাড়ি না, আমি উচিত কথা বলি। এমন কথা শোনেন নাই কোনোদিন? সমাজে আছে না নাই? এখন বোঝা দরকার উচিত কথা কারে বলে। আমি উচিত বুঝে উচিত কইলাম নাকি না বুঝে কইলাম, আমার বলাটা উচিত হলো কি না হলো এটাও তো বোঝা দরকার। কথা একটা কইয়া দিলাম আর মনে করলাম আমি উচিত কথা কইলাম। এই যারা উচিত কথা বলতে যায় মানুষকে কষ্ট দেয়, এদেরকেই বলা হয় হুমাজা। উচিত কথা বলতে যায় মানুষকে কষ্ট দেয়, এদেরকেই বলা হয় হুমাজা। এখন হুমাজা আর লুমাজা। লুমাজা বলা হয় যারা পিছনে মানুষের দোষ বর্ণনা করে, মানুষের পরনিন্দা করে, দোষ বলতে থাকে, এদেরকে বলা হয় লুমাজা। সংক্ষিপ্ত আকারে আমরা যা বুঝলাম, সামনে দোষ বর্ণনা করা হুমাজা, পিছনে দোষ বর্ণনা করার নাম হলো লুমাজা। এই হুমাজা যারা করবে, লুমাজা যারা করবে, তাদের জন্যই ওয়াইলুন, আযাব, শাস্তি। এর সারসংক্ষেপ কথা হলো, দোষ আপনি সামনে বলেন আর পিছনে বলেন, দুটোটাকেই বলা হয় গীবত। দুটোটাকেই কি বলা হয়? গীবত। গীবত কাকে বলা হয়? হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাহ, ইয়া রাসূলুল্লাহ গীবত কি জিনিস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সেই দোষ বর্ণনা করা যেই দোষ শুনলে সে কষ্ট পায়। তোমার ভাইয়ের এমন কিছু কথা বলা যেই কথাগুলো সে শুনলে কষ্ট পায়, এরকম কথা বলার নামই গীবত। এটা সামনে বললেও গীবত, পিছনে বললেও গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে নবীজি যখন বললেন গীবত বলা হয় এমন দোষকে যেই দোষের কথা শুনলে সে কষ্ট পাবে, তখন ওই সাহাবী নতুন করে জিজ্ঞাসা করলেন, আরো আইতাইন কানা ফিহি মা আকুল, আমি যে দোষের কথা বলছি এই দোষ যদি তার ভিতরে থাকে, আমি যে দোষের কথা বলছি যে অমুকে খাটো, আসলেই লোকটা খাটো, যে খাটো তার মধ্যে দোষ আছে না নাই? যে লোকটা চিকন তার মধ্যে চিকনের দোষ আছে না নাই? নবীজি বলছেন তার মধ্যে যদি দোষ থাকে, এই জাতীয় কথা বলে যদি তাকে কষ্ট দাও, এটার নামই গীবত। এটার নামই গীবত। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে। মহিলা একটু খাটো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা দেখতে একটু খাটো। নবীজি বললেন, আয়েশা তুমি তো এই মহিলার গীবত করলা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই সে তো আসলেই খাটো, গীবতের কি হইল? নবীজি বললেন, সে খাটো দেখেই তো গীবত হইছে। সে যদি খাটো না হতো তাহলে গীবত হতো না, তাহলে এটা হতো মিথ্যা অপবাদ, বুহতান। আরবিতে বলা হয় বুহতান। যার মধ্যে যে দোষ আছে এই দোষের কথা বলার নাম হচ্ছে গীবত। আর যদি দোষ না থাকে তারপরেও দোষ দেওয়ার নাম হচ্ছে মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ যারা দিবে, যারা সামনে পিছনে গীবত করবে,
তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইলুন, কঠিন শাস্তি। এবং তাদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনারা কেউ করেন? আপনার যে ভাই মারা গেছে, কবরে দাফন করা হয়েছে, এমন ভাইয়ের গোশত খেতে পছন্দ কেউ করেন? করেন কেউ? অন্য কেউ করে? মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের ভাইরাও কি করে? কেউ করে না। এমনকি কোনো প্রাণী পর্যন্ত, এক প্রাণী ওই জাতীয় অন্য প্রাণীর, মরা প্রাণীর গোশত খাওয়া পছন্দ করে। আল্লাহ পাক বলছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? তো গীবত যারা করে, এই কথার অর্থ হলো সে ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খায়। গীবত যারা করে তারা কি খায়? বলেন, গীবত যারা করে তারা কি খায়? মৃত ভাইয়ের গোশত খায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে দেখতে পেয়েছেন এক শ্রেণীর মানুষের দাঁতের ফাঁকে ফাঁকে মৃত মানুষের গোশতের টুকরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় একজন আর একজনের গীবত করত। এই গীবত করার কারণে তাদের মুখের ভিতরে দাঁতের ফাঁকে ফাঁকে গোশতের টুকরা দেখা যাইতেছে। এই জন্য গীবত থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। তাহলে আমরা দুটি জিনিস জানলাম, মানুষের সামনে, একদম সামনাসামনি দোষ বর্ণনা করা, আবার মানুষের অনুপস্থিতিতে দোষ বর্ণনা করা, দুটোটার নামই গীবত। সামনাসামনি দোষ বর্ণনা করে এটা সাধারণত বন্ধু বান্ধবই করে থাকে। যেমন একজন চেয়ারম্যান হইল, এই চেয়ারম্যানের বন্ধু বান্ধব যারা, তারা মাঝে মাঝে এসে কয়, তোমার চেয়ারম্যান বানায় তোমরা ভুলই করলাম, তুমি 5 বছরে কি দিলা, অমুক চেয়ারম্যানই ভালো ছিল। সামনাসামনি বদনাম করতেছে। কম করে খায়ও, আর বেশি খায়ও না। হুজুর, মানুষ রাস্তা দিয়ে যদি জোরে জোরে যায়, কিছু মুসল্লি তো বলে, হুজুর দাওয়াত আছে নাকি? এটা কি বলেন? হুজুর দাওয়াত আছে নাকি, এত তাড়াতাড়ি কেন? এটাও দোষ। আবার যদি হুজুর আস্তে আস্তে যায়, হুজুর খাওয়া বেশি হয়েছে নাকি? এটা হুজুরের সামনে হুজুরের দোষ। হুজুর যদি দামি দামি কাপড় পরে, দামি গাড়ি দিয়ে চলে, হ্যাঁ হুজুর মানুষ এত টাকা পায় কোনে? হুজুরের মনে হয় কোনো 2 নম্বরই কারবার আছে। 2 নম্বরই কারবার আছে, না হলে হুজুর এত টাকা পায় কোথায়? আবার যদি হুজুর একটু নোংরা পোশাক পরে হুজুরের সামনে আরেকজনে বলে, আমগরে হুজুর দুনিয়ার কোনো খবর রাখে না, হুজুর খুব ভালো, দেখেন না পোশাকটা ভাঁজ পড়ে গেছে, এই দামি পোশাকটা পর্যন্ত পরে না, দুনিয়ার কোনো খবর রাখে না। দুনিয়ার কোনো খবর রাখে না, এটা কি তার প্রশংসা করতেছে না বদনাম করতেছে? সামনাসামনি বদনাম করতেছে। এরপরে যখন হুজুর দাওয়াত খেয়ে চলে যায়, তখন মানুষ বলে, আরে জীবনে বহুত হুজুর দেখছি, এই হুজুর, পাম্পের হুজুর খুব খাইতে পারে, খুব খাইতে পারে। এটা কি প্রশংসা না বদনাম? আবার যদি হুজুর খুব কম খায়, আরে তোমার হুজুর হওয়া লাগবে কেন? হুজুর হওয়ার কি মানুষের অভাব? খাইতে পারে না, হুজুর হয়েছে। থানবী রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, ও বইয়ের মধ্যে লিখছে যে এক লোক শ্বশুর বাড়ি যাইতেছে একটা ঘোড়া নিয়ে, যাত্রী 3 জন, নিজে, স্ত্রী, ছেলে, 3 জনই ঘোড়ার উপরে উঠছে।
কিছু দূর যাইতে না যাইতে কিছু মানুষ বলতেছে, হায়রে দুনিয়ায় জালেম দেখছি, এমন জালেম তো কোনোদিন দেখি না, একটা করে কি তিনজন যাওয়া যায়? লোকটার কান ঝালাপাড়া করার কারণে এই লোক নিজে নাইমা স্ত্রী এবং পুত্র দুইজনকে ঘোড়ার উপরে বসাইয়া রশি টেনে টেনে নিয়ে যেতেছে। কিছু লোক বলতেছে, আরে বেদব দেখছি জীবনে, এমন বেদব তো কোনোদিন দেখি নাই, বাপে হেঁটে যায়, ছেলে ঘোড়ার উপর দিয়ে যায়, এটা কেমন হয়? বাপে চিন্তা করলো আমার কারণে ছেলে বেদব হয়ে যায়, এবার ছেলে নামাইয়া দিয়া স্বামী আর স্ত্রী ঘোড়ার উপরে সামনে যাইতেছে। কিছু মানুষ বলতেছে, নিষ্ঠুর দেখছি জীবনে, এমন নিষ্ঠুর তো কোনোদিন দেখি নাই, এই ছোট মানুষ হাইটা যায় আর নিজেরা দুইজন ঘোড়ার উপর দিয়া যায়। কিছু দূর যাইতে না যাইতে লোকটা ঘোড়ার থেকে নামছে, তিনজনই নেমে হেঁটে যাইতেছে। আর সামনে যাওয়ার সময় কিছু মানুষ বলতেছে, দেখছো নাকি কারবা, ঘোড়া টেনে নিয়ে যাইতেছে গাধারা, ঘোড়া থাকতে কেন হেঁটে যাবে? এবার বলেন এই লোক যাবে কোন দিকে? তিনজন উঠলেও সমস্যা, দুইজন উঠলেও সমস্যা, না উঠলেও সমস্যা, হুজুর হওয়াই সমস্যা। ঠিক বে ঠিক কিছুই কইলেন না, হুজুর হওয়াই সমস্যা। হুজুর বেশি খাইলেও সমস্যা, কম খাইলেও সমস্যা, দামি কাপড় পরলেও সমস্যা। হুজুরের চেহারা যদি সুন্দর হয়, মাইসের বাড়ি খায় তো বরাবরই খাইয়া শরীরে তেল ধরে গেছে, কি বলবো না দেখ, পরার বাড়ি খায়া তেল ধরছে না কোন বাড়ি খায়া তেল ধরছে, এটা তো যাচাই করে বলা দরকার। এই জন্য ভাইরা, এটার নাম হচ্ছে দোষ চর্চা করা, এর নামে গীবত। গীবত সামনে করেন আর পিছনে করেন, গীবত তো গীবতই। গীবতের আরেকটা বাংলা অর্থ আছে, গীবত, এটা হচ্ছে বাংলা তর্জমা। আর এটার একটা ব্যাখ্যা হলো, গরম ভাত ঘি দিয়ে যে মজা লাগে, একজন আরেকজনের দোষ বলতে শুনতে তার চেয়ে বেশি মজা লাগে। এই জন্য এটার নাম দিছে গীবত, মানে ঘি ভাত। কথা কি বুঝাইতে পারতেছি? এই যে চার দোকানে যায় দেখেন, ঘন্টার পর ঘন্টা, ছেলে একটা বিদেশ পাঠাইছে, কোনো কাম নাই, ঘন্টার পর ঘন্টা অমুক চেয়ারম্যান খারাপ, অমুক মেম্বার খারাপ, অমুক মসজিদের হুজুর খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের ছেলে খারাপ, শুধু এগুলোই। চার দোকানে 10 ঘন্টাও যদি থাকে, ভুলেও একবারও সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, শুধু অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ। কথাগুলো কি মিথ্যা বলতেছি? হিসাব করে দেখেন। এই জন্য আমি 3টি গুনাহের কথা বলবো। কয়টি গুনাহ? 3টা গুনাহের কথা বলবো। 1 নম্বর হলো সামনে দোষ বলা, এটাও গুনাহ, পিছনে দোষ বলা, এটাও গুনাহ। এই 2টি গুনাহ। 3 নম্বর গুনাহ হচ্ছে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, একটু ভালো করে বোঝেন। 3 নম্বর দোষ হলো যে সমস্ত ব্যক্তি বর্গ জামাআ মালা, সম্পদ জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, ওয়া আদ্দাদা, এবং গণনা করে। এই দোষ মনে হয় আমাদের মধ্যে নাই। সম্পদ জমা করার দোষ আমাদের মধ্যে আছে না নাই? গণনা করা, সম্পদ টাকা পয়সা গোনার অভ্যাস আছে না নাই? যদি বলেন, যারা বলেন নাই আপনাদের মনে হয় নাই। সম্পদ জমা করা এবং গোনা। হ্যালো, আপনি কি সোনালী ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ, দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা। জি স্যার, দেখতেছি। আপনার অ্যাকাউন্টে 99,99,909 টাকা। আর কত টাকা দিলে 1 কোটি টাকা পূরণ হবে? আছে না নাই?
খবর নিতেছে। আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাউ আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর সম্পদ গণনা করতে থাকে, এই গুনাহের কারণে কি ফলাফল হবে একটু পরে শুনবেন। সম্পদ যারা জমা করে, সম্পদ জমা করার 4টা কারণ। 3টা কারণে সম্পদ জমা করলে সামনে যে শাস্তির কথা আসতেছে এই শাস্তি তাকে ভোগ করতে হবে। আর একটা কারণে সম্পদ জমা করলে সে কিয়ামতের ময়দানে সম্পদের উসিলায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা কারণ, সেটা হচ্ছে কেউ যদি সম্পদও জমা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই ব্যক্তি সম্পদের কারণে কোথায় যাবে বলেন? আল্লাহ সন্তুষ্টি কেমনে? আল্লাহ সন্তুষ্টির জন্য এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ যত টাকা পয়সা কামাই করতেছি, টাকা পয়সার হক আদায় করব এবং টাকা পয়সা দিয়ে আমি সব ভালো কাজগুলো করব, ভালো কাজের মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করব। এই নিয়তে কেউ যদি সম্পদ জমা করে তাহলে সেই ব্যক্তি সম্পদের উসিলায় জান্নাতে যাবে। আর বাকি যে আরো 3টা কারণ আছে, 3টা কারণের একটা কারণ হলো অনেকেই সম্পদ জমা করে অহংকারের জন্যে। কিসের জন্যে? অহংকারের জন্যে। গত কয়েকদিন আগে এক গরিব ব্যক্তি আমার চার দাওয়াত করছে, আমি বলছি চা খাবো না, জোর করে নিয়ে গেছে, চা খাইতে বসছি। আর একজন ধনী মানুষ ফোন দিছে, দিয়ে বলছে হুজুর কোথায়? বলে অমুক জায়গায়। কি করেন? চা খাই। সাথে কে? অমক। তখন উনি বলতেছে, ধনী মানুষ মোবাইলে বলতেছে, হুজুর আমরা দাওয়াত দিলে আপনি চা খান না, আঙ্গের দাওয়াত পছন্দ হয় না, আর অমুকে দাওয়াত দিছে আপনি তার সাথে চা খাইতেছেন। বুঝেন কথার সাইজ? আমি ধনী মানুষ, আমার কথায় আপনার দাওয়াত গ্রহণ হয় না, আপনি আর একজনের গরিব মানুষের চা খান। এই অহংকারের জন্য সম্পদ জমা করলে সামনে যে শাস্তি আসতেছে, শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন এই শাস্তি ভোগ করতে হবে। 2 নম্বর, সম্পদ জমা করার কারণে যে ব্যক্তি আগে আল্লাহর হুকুম মানছে, এখন সম্পদ জমা করার কারণে আল্লাহর হুকুম মানতে পারে। নবীজি বলেন, তোমাদের মধ্যে গরিব হওয়ার কারণে, গরিব হয়ে ঈমান হারা হওয়ার যে আশঙ্কাটা আমি করি, এর চেয়ে বেশি আশঙ্কা করি ধনী হয়ে ঈমান হারা হওয়ার কারণে। গরিব হলে মানুষের যে পরিমাণ ঈমান নষ্ট হবে, কিছু মানুষ আছে তারা ধনী হওয়ার কারণে ঈমান আরো বেশি নষ্ট হবে। এজন্য যারা আগে ইবাদত করছে, আগে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এখন সম্পদ বেশি হওয়ার কারণে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে বলেন পড়ে না। দেখবেন কিছু মানুষ আছে গরিব মানুষ, গরিব মানুষের আবার প্রকার আছে। জিজ্ঞাসা করবেন নামাজ পড়েন না, সে বলে কি এর নামাজ কালাম পড়বো, পেটের ভাত জোগাইতে পারি না। এমন গরিব মানুষ নাই? আবার কিছু গরিব মানুষ আছে, হ্যাঁ হুজুর নামাজ তো পড়া দরকার, কিন্তু পেটের ভাত জোগাইতে জোগাইতে তো দিন শেষ, নামাজ পড়া তো টাইমই পাই না, পোশাকই ঠিক থাকে না। এরা বলে আমরা গরিব হওয়ার কারণে নামাজ পড়তে পারি না। ধনী লোকে ফোন দিবেন, ধনী লোকে জিজ্ঞাসা করবেন আপনি নামাজ 5 ওয়াক্ত কেন পড়েন না? এ বলবে হুজুর ওই ফ্যাক্টরিতে মারামারি, ওই ফ্যাক্টরিতে আগুন, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় ভেজাল, টাকা পয়সা গুইনা শেষ করতে পারি না, ম্যানেজারের বেতন, অমুকের বেতন, তমুকের বেতন, ঈদ বোনাস, ঈদের সেই ঝামেলাই তো শেষ করতে পারি না হুজুর, 12টার আগে তো কোনদিন ঘুমাইতেই পারি না, নামাজ পড়বো কিভাবে? মানে ওনার সম্পদ এত বেশি হয়েছে, সে সম্পদের কারণে নামাজ পড়তে পারে না। এটা হলো সেই ব্যক্তির বক্তব্য। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন,
রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। প্রকৃত নামাজি যারা, তাদেরকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিছুই তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, কিছুই পারে না। সে যত ঝামেলার মধ্যেই থাকুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই জন্য যার 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে, সে ধনী হলেও পড়বে, গরিব হলেও পড়বে। কোন ধনী সম্পদ তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। কোন গরিবকে দারিদ্রতা তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। যে নামাজ থেকে বিরত থাকে, সে ধনী হলেও বিরত থাকে, গরিব হলেও বিরত থাকে। তাকে নামাজ থেকে বিরত রাখে তো নফস আম্মারা, তাকে তো নামাজ থেকে বিরত রাখে ইবলিস, শয়তান। এই জন্য যারা নামাজ থেকে বিরত থাকে, নামাজ পড়ে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে আল্লাহর বান্দা নয়, সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, মুসলিম আর কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে তারকুস সালাত। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, আর যে নামাজ পড়ে সে মুসলিম থেকে যায়। এজন্য ভাইরা, নামাজ আপনি পড়বেন কি পড়বেন না একটু বিবেচনা করে নেন। আপনি গরিব হয়েছেন দেখে নামাজ পড়বেন না, এমনটি হতে পারে না। আর আপনি ধনী দেখে নামাজ পড়বেন না, এমনটিও হতে পারে না। ধনী হন, গরিব হন, নামাজ পড়তে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা 3টি গুনাহ সম্পর্কে জানলাম। মানুষের সামনে গুনাহ, মানুষের সামনে দোষ বর্ণনা করা একটি গুনাহ, মানুষের পিছনে দোষ বর্ণনা করা একটি গুনাহ, এরপরে সম্পদ জমা করে রাখা, এটা আরেকটি গুনাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি সম্পদ হক আদায় করে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ পাক বলেন তোমার সম্পদে তোমার আত্মীয় স্বজনের হক আছে, তোমার সম্পদে তোমার এলাকার গরিব মানুষের হক আছে, তোমার সম্পদে ইতিমের হক আছে, তোমার সম্পদে বহুত মানুষের জীব জানোয়ারের হক আছে। কোন ব্যক্তি যদি জীব জন্তুর হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে সম্পদ জমা করে, এই ব্যক্তির সম্পদ কিয়ামতে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আসেন, আমাদের জানার বিষয় হলো গীবত করলে পাপ হয়, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চেয়ে গীবত আরো বেশি মারাত্মক। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছে, কোন ব্যক্তি যদি তার মরা ভাইয়ের গোশত খায়, তার যে গুনাহ হবে, যে গীবত করে তার আমলনামায় সেই গুনাহ হয়। গুনাহগুলো ছোট না বড়? নাউজুবিল্লাহ বলি। কিন্তু সম্পদের বিষয়টা তো বুঝলাম না। সম্পদ জমা করলে জাহান্নামে যেতে হবে। কেন জাহান্নামে যেতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদ এমন ভাবে জমা করে রাখে, সে তার সম্পদের মহব্বত, মায়া, মমতা বুঝায় যে আমি কোনদিন সম্পদ হাত ছাড়া হতে দেব, এবং সম্পদ কোনদিন আমার হাত ছাড়া হবেও না। আজীবন চিরকাল আমি বেঁচে থাকবো, চিরকাল আমার কাছে সম্পদ থাকবে। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ধনী আর গরিব এটা মুহূর্তের বিষয়। আপনি ধনী হইলেন, কোটি কোটি টাকা ইনকাম করেন, বহু টাকা পয়সা আপনার আছে, আল্লাহ পাক যদি আপনাকে ফকির বানাইতে চায়, কেউ কি ঠেকাতে পারবে? ছোটখাটো একটা রোগ দিয়া একটু ঠান্ডা লাগাইয়াই, একই ঠান্ডা এই কুলির রিক্সা চালকের লাগছে, ওর 20 টাকার ওষুধ দিয়ে কাম হয়ে গেছে, আর আপনার 20 লক্ষ টাকা দিয়েও হইতেছে না।
এই খেলা কার? আল্লাহ পাক। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তৌফিক এই জিনিসটা কি? আল্লাহ পাক বললেন যে মুসা তুমি বলো আমার নাম মুসা। মুসা আলাইহিস সালাম খুব চেষ্টা করতেছেন, উনি বলতেছেন আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম পর্যন্ত বলতে পারে, মুসা বলতে পারে না। চতুর্থবার যায় বলছে আমার নাম মুসা। আল্লাহ পাক বলছে মুসা তুমি কি বোঝো না? তুমি যে 3 বার চেষ্টা করলা, পর পর 3 বার চেষ্টা করে মুসা শব্দটা বলতে পারলা না, চতুর্থবার তুমি মুসা শব্দ বলতে পারলা। ওই 3 বার আমার পক্ষ থেকে তৌফিক ছিল না বিদায় তুমি বলতে পারো। চতুর্থবার আমি তোমাকে মুসা শব্দ বলার তৌফিক দিয়েছি, এই জন্য তুমি বলতে পারছো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার হুকুম কি জিনিস আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তোমার পেটের ব্যথার জন্য ওই গাছ রস করে খাও। মুসা আলাইহিস সালাম একটা গাছ রস করে খাইলেন, পেটের ব্যথা মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ব্যথা উঠছে। মুসা আলাইহিস সালামের আগের অভিজ্ঞতা আছে, উনি এবার এই গাছ রস করে 1 গ্লাস খাইছে, ব্যথা কমে না। দ্বিতীয় গ্লাস খাইছে, ব্যথা কমে না। তৃতীয় গ্লাস খাইছে, ব্যথা কমে না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝলাম না কারবার, আগে 1 গ্লাস খাইয়াই ব্যথা গেল, এখন তো 3 গ্লাস খাইলাম, ব্যথা যায় না কেন? আল্লাহ পাক বললেন মুসা আগে তো আমার হুকুম ছিল, এই জন্য গাছ তোমার ব্যথা দূর করে দিছে, এখন তো আমার হুকুম নাই, এই জন্য তোমার ব্যথা দূর হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এই জন্য ওষুধ খাইলেই মানুষ সুস্থ হয় না। সুস্থ হওয়ার হুকুম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন সুস্থ হয়, হুকুম না আসা পর্যন্ত সুস্থ হয় না। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই সম্ভব নয় একজন মানুষের আজীবন বেঁচে থাকা। আছে কি এ যাবত কোন নবী রাসূল আছে? এই পৃথিবীর শুরুতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আছে কি কোন ধনী ব্যক্তি আছে? ধনী ব্যক্তির নাম আছে, নবীদের নাম আছে, রাসূলদের নাম আছে, কিন্তু ব্যক্তি নেই। তারপরে আল্লাহ পাক বলেন লা ইউমবাদান্না ফিল হুতাবা, যে সমস্ত ব্যক্তিরা 3টা পাপের কাজ করবে, একজন আর একজনের সামনে পর নিন্দা করবে, পিছনে পর নিন্দা করবে, সম্পদ জমা করবে, এই 3টি পাপের কাজ যারা করবে লা ইউমবাদান্না, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামের নাম হলো হুতামা। জাহান্নামের নাম কি? হুতামা। জোরে বলি কি নাম? হুতামা। এই হুতামা জাহান্নামের বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরছেন। ওমা আদরাকা মাল হুতামা। হুতামা জাহান্নামটা কেমন? হুতামা জাহান্নামটা হলো আগুনের এক প্রকার বেষ্টনী, যার উপরেও আগুন, চারদিকেই আগুন, শুধু আগুন আর আগুন। এই আগুনের বেষ্টনীকে বলা হয় হুতামা জাহান্নাম। এই হুতামা জাহান্নামের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই যে আমাদের দেশে বিল্ডিং গুলো করার সময় পাথর, এরপরে ইট একটা মেশিনে দেয়, এরপরে এই মেশিন ভেঙ্গে চুরে চুরমার করে এই খোয়া বানিয়ে পাথরের ওই বিল্ডিং করার উপযুক্ত বানায়। হুতামা শব্দের আরেকটা অর্থ হলো জাহান্নামীকে যখন হুতামা জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুন এমন ভাবে মোচড় দিবে, হাড্ডি গুড্ডি যা আছে সব ভেঙ্গে চুরে তছনছ করে ফেলবে, চুরমার করে ফেলবে। আল্লাহ পাক এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমরা বলি আমিন। তারপরে এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত, দাও দাও করে জ্বলতেছে। শুধু তর্জমা করে যাই। তারপরে আল্লাহ পাক বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একটু বোঝার বিষয়। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কুমিল্লায় সিএনজিতে আগুন লেগে মানুষ মারা গেছে না?
সিএনজিতে আগুন লেগে মানুষ মারা গেছে। এখানে আল্লাহ পাক বলছেন তাতলিউ আলাল আফইদা। আফইদা বলা হয় কলিজাকে। আফইদা বলা হয় কাকে? এই জাহান্নামের আগুন, হুতামা জাহান্নামের আগুন চামড়া পুড়বে, গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, এরপরে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যখন কাউকে জ্বালায়, এই চামড়া পরে, গোশত পরে, হাড্ডি এত সহজে পড়ে না। হাড্ডি যখন গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে কলিজা ফেটে যায়, আর কলিজা ফেটে গেলেই মানুষ মারা যায়। কলিজা পর্যন্ত আগুন পৌঁছতে পারে না, কিন্তু জাহান্নামের আগুন চামড়া পুড়বে, গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, কলিজা পর্যন্ত পুড়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামের আগুন যে কলিজা পুড়ে ফেলবে, এর থেকে বোঝা যায় যার হাড্ডি পুড়ে গেছে, সব পুড়ে গেছে, কলিজা পর্যন্ত পুড়ে গেছে, তার কি বেঁচে থাকার কোনো প্রশ্ন আছে? বলেন, বেঁচে থাকার প্রশ্ন আছে? কিন্তু আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম গায়রা। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন মানুষের চামড়াগুলো পুড়ে পুড়ে শেষ করবে যখন, আমি আল্লাহ আবার তার চামড়া পরিবর্তন করে নতুন চামড়া দিয়ে দিব। নতুন চামড়ায় আগুন লাগবে, আবার তার কষ্ট হবে। এই জন্য ভাইরা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে কেউ মরবেও না, বাঁচবেও না, এমন একটা জায়গা, এমন একটা জায়গা। বাঁচার জন্য আমরা তো বহু চেষ্টা করব, আল্লাহ পাক সে কথাটাও তুলে ধরেছেন ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই জাহান্নামের, হুতামা জাহান্নামের বৈশিষ্ট্য হলো খুঁটিগুলো হবে অনেক লম্বা। খুঁটিগুলো হবে কি? যারা বলেন খুঁটিগুলো হবে কি? লম্বা। আপনি যে দেওয়াল ডেঙ্গাইয়া যাইবেন, খুঁটি যদি লম্বা হয় দেওয়ালটা কি খাটো হবে? হ্যাঁ, দেওয়ালও লম্বা হবে। এই যে আমাদের দেশের জেলখানাগুলো দেখেন, এমন ভাবে দেওয়াল করছে, ডেঙ্গানোর কোনো সুযোগ নাই। তারপরে আল্লাহ পাক বলেন মুমাদ্দাদা, এবং খুঁটিগুলো হবে খুবই প্রশস্ত, খুবই মোটা মোটা। খুঁটি যদি বেশি হয়, যদি মোটা মোটা হয়, প্রশস্ত হয়, একটা খুঁটি থেকে আর একটা খুঁটির মাঝখানে এই পরিমাণ ফাঁকা থাকবে না, যেই পরিমাণ ফাঁকা দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন, এই সুযোগ নেই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সারসংক্ষেপ কথা হলো, তিনটা গুনাহের কথা বললাম, তিনটা গুনাহের ফলাফল হলো হুতামা জাহান্নাম। আমার সাথে সাথে একটু বলেন, তিনটা গুনার এক নম্বর গুনাহ কি? বলে গেছেন, মানুষের সামনে দোষ বর্ণনা করা। অমকে ভালো না, এই হুজুর আপনি ভালো না, এইটা বলা। দুই নম্বর হলো পিছনে দোষ বর্ণনা করা, আমগরে হুজুর খালি চুটি কাটায়, এরকম দোষ বর্ণনা করা পিছনে। তিন নম্বর হলো সম্পদ জমা করে রাখা, সম্পদের হক না আদায় করা। এই তিনটি গুনাহের কারণে হুতামা জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক এই তিনটি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমরা বলি আমিন। সকলেই আমার সাথে সাথে একবার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আমিন।